রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমদকে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর নিশ্চিত করেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জালালকে আদালতে পাঠানো হয়েছে। তার রিমান্ডও চাওয়া হয়েছে। মঙ্গলবার রাত 12:30টার দিকে হাজী মোহাম্মদ মুহসিন হলের 462 নম্বর রুমে ঘটে এই ঘটনা। জালাল ছুরিকাঘাত করেন তার রুমমেট রবিউল হককে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী। আহত রবিউল বলেন, রাত 12:30টার দিকে জালাল লাইট অন করে শব্দ করতে থাকে। আমি প্রতিবাদ করলে সে আমাকে বহিরাগত বলে গালাগাল করে। এরপর হঠাৎ ছুরি দিয়ে আঘাত করে। কোনো রকমে আমি আত্মরক্ষা করি। ঘটনার পর আহত রবিউলকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। অন্যদিকে শিক্ষার্থীদের সহযোগিতায় পুলিশ হেফাজতে নেওয়া হয় অভিযুক্ত জালালকে। হল প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, এ ধরনের নৃশংস ঘটনার জন্য জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ জানিয়েছেন, ঘটনার প্রভাব আসন্ন ডাকসু নির্বাচনে পড়বে না। তবে জালালের বিরুদ্ধে আগে একাধিক অভিযোগ থাকলেও সবগুলো বিষয় নতুন করে খতিয়ে দেখা হবে। এ ঘটনার পর অনেক শিক্ষার্থী প্রভোস্টের পদত্যাগ দাবি করেছে। প্রক্টর জানিয়েছেন, শিক্ষার্থীরা যদি উপাচার্যের কাছে দাবি দাখিল করে তাহলে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা। রুমমেট রবিউল হক চিকিৎসাধীন। শিক্ষার্থীদের দাবিতে ক্যাম্পাস এখন সরগরম। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন উত্তপ্ত। সর্বত্র আলোচনা একজন প্রার্থীর অসংলগ্ন আচরণ ও তার গ্রেপ্তার হওয়া নিয়ে।